নমস্কার, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সুনাম সম্পর্কে, যাকে আমরা ইংরেজিতে বলি গুডউইল। তো গুডউইল একটা প্রতিষ্ঠানের পক্ষে কতটা জরুরি, কিভাবে গুডউইল সৃষ্টি হয় এবং গুডউইল ক প্রকার, সেই সব বিষয় নিয়ে আজকে একটি ছোট্ট আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন আমরা জেনে নিই প্রথমে যে সুনাম কি। দেখুন, সুনাম কাকে বলে আগে সংজ্ঞাটা জেনে নিই। আপনি কোনো প্রতিষ্ঠান যখন ক্রয় করবেন বা কিনবেন, তখন ওই প্রতিষ্ঠানের নিজ সম্পত্তির অপেক্ষা অতিরিক্ত যে অর্থ আপনাকে প্রদান করতে হবে তাকেই কিন্তু বলা হয় সুনামের মূল্য। মানে একটা প্রতিষ্ঠান কিনছেন আপনি, সেই প্রতিষ্ঠানের তো একটা দাম হয়। সুনামের জন্য কিন্তু সেই প্রতিষ্ঠানটাকে একটা অতিরিক্ত অর্থ আপনাকে প্রদান করতে হবে। সেই অতিরিক্ত অর্থটা কিন্তু আপনি প্রদান করবেন সুনামের জন্য। এবার সুনামের কি প্রকৃতি আছে না, দেখুন, সুনামকে কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না বা স্পর্শ করতে পারবেন না। সুনাম হচ্ছে অস্পর্শনীয়, কিন্তু সেটা অলীক নয়। মানে একটা লাভজনক প্রতিষ্ঠানের কাছে কিন্তু সুনামের মূল্য অনেক, এবং সুনাম ভাবাটা যতটা সহজ, সেটা কিন্তু অর্জন করা অনেকটাই কঠিন। তো সুনামকে কিন্তু আমরা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য ব্যবহার করে থাকি, এবং প্রতিষ্ঠান ছাড়া সুনাম কিন্তু আলাদাভাবে বিচ্ছিন্নভাবে অবস্থান করতে পারে না। চলুন এবার আমরা জেনে নিই যে সুনাম কিভাবে আপনি সৃষ্টি করবেন বা সুনাম তৈরি করার জন্য কি কি পরিবেশ দরকার। প্রথমেই ধরুন আপনার কারবারের অবস্থান। ধরুন আপনার প্রতিষ্ঠানটি শহরের কেন্দ্রস্থলে বা কোনো জনবহুল এলাকাতে অবস্থান করছে, ফলে আপনার প্রতিষ্ঠানটা কিন্তু সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় বিষয় হিসেবে দাঁড়াবে। তো যদি আপনি ভালো পরিষেবা প্রদান করেন, তাহলে কিন্তু আপনার বিক্রি বা সেল বাড়বে। তো সেল বাড়ার ফলেও কিন্তু আপনার অটোমেটিক একটু সুনামও বৃদ্ধি পাবে। আপনার যদি দক্ষ ব্যবস্থাপনা থাকে, মানে আপনার প্রতিষ্ঠানটা যদি দক্ষতা এবং যোগ্যতার সঙ্গে পরিচালিত হয়, তাহলেও কিন্তু আপনি পরিষেবা ব্যবসায় ভালো দিতে পারবেন। সেই ফলেও কিন্তু আপনার সুনাম কিন্তু সৃষ্টি হবে। এবার আপনার কি সেবা আপনি পরিবেশন করছেন, আপনি কি প্রকৃতির ব্যবসা করছেন, এই বিষয়টাও কিন্তু সুনামের জন্য গুরুত্বপূর্ণ। এবং কোয়ালিটি প্রোডাক্ট, আপনি আপনার প্রতিষ্ঠানে কোয়ালিটি প্রোডাক্ট এবং ভালো ব্যবহার বা ভালো পরিষেবা যদি প্রদান করেন, তাহলে কিন্তু কাস্টমাররা আপনার প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস সৃষ্টি হবে। তো ফলে আপনার কিন্তু সুনাম বৃদ্ধি পাবে। অন্যান্য বিষয় অনেক কিছু আছে, যেমন ধরুন আপনি একটা পরিষেবা প্রতিষ্ঠান থেকে আপনার কাস্টমার কোনো প্রোডাক্ট নিল, এবং সেটা কেনার পরে যে পরিষেবাগুলো হয়, সার্ভিসিং ধরুন বা অন্য কোনো পরিষেবা, সেগুলো যদি ভালোভাবে দিতে পারেন, এবং ব্যবহার, একটা প্রোডাক্ট একটা কাস্টমার কেনার পরে যদি তার কোনো ফল্ট হয়, সেটা যদি আপনি ভালো ব্যবহার করে সেটা যদি আপনি রিপেয়ার করে দেন বা ঠিক করে দেন, তাহলেও কিন্তু একটা সেই কাস্টমার আপনার প্রতি কিন্তু একটা বিশ্বাস জন্মাবে যে এই প্রতিষ্ঠান আফটার সেলস একটা ভালো পরিষেবা প্রদান করে, ফলেও কিন্তু আপনার সুনাম সৃষ্টি হয়। তো এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো সুনাম, আরও অনেক বিষয় আছে যেগুলো সুনাম বৃদ্ধিতে আপনার সাহায্য করবে। চলুন এবার আমরা জেনে নিই সুনাম শ্রেণীবিভাগ, সুনাম কয় প্রকার। দেখুন, সাধারণত সুনাম কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে পারচেস গুডউইল আর একটা হচ্ছে সেলফ জেনারেট গুডউইল। পারচেস গুডউইল মানে বুঝতেই পারছেন, যেটা আমরা কিনি, আর সেলফ জেনারেট মানে যেটা আমাদের তৈরি করতে হয়। তো প্রথমে আমরা জেনে নেব পারচেস গুডউইল। পারচেস গুডউইল আমি প্রথমেই বললাম, আপনি কোনো প্রতিষ্ঠান কিনবেন, সেই প্রতিষ্ঠানের নিজ সম্পত্তির তুলনায় অতিরিক্ত যে অর্থটা আপনি প্রদান করবেন, সেটা সুনামের জন্য। তো সেটা আপনি প্রতিষ্ঠান থেকে কেনার সঙ্গে সঙ্গে আপনি সেই প্রতিষ্ঠানের সুনামটাকেও কিন্তু কিনে নিলেন, সেটাকে আমরা বলি পারচেস গুডউইল। একটা কারবারি প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে তার ক্রিয়াকর্ম করার ফলে ভালো পরিষেবা এবং ভালো সেবা পরিবেশনের মাধ্যমে কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জনের মাধ্যমে যে সুনাম সৃষ্টি করে, তাকে আমরা বলবো সেলফ জেনারেট গুডউইল। তো এবার মিস্টার পিডি লিক, তিনি প্রাণীতত্ত্বর সঙ্গে সামঞ্জস্য রেখে সুনামের কিছু শ্রেণীবিভাগ করেছেন। সেগুলো কি না, এক হচ্ছে ডগ গুডউইল, যাকে আমরা বলি কুকুর সুনাম। 2 নম্বর ক্যাট গুডউইল, যাকে আমরা বলি বিড়াল সুনাম। 3 নম্বর হচ্ছে র্যাট গুডউইল, যাকে আমরা বলি ইঁদুর সুনাম। আর 4 নম্বর হচ্ছে র্যাবিট গুডউইল, যাকে আমরা বলি খরগোশ সুনাম। তো এবার আমরা এই গুডউইলগুলোর সম্বন্ধে একটু জেনে নিই। কুকুর সুনাম বা ডগ সুনাম নিই বা ডগ গুডউইল নিই। দেখুন, কুকুর যেমন নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে ঘেঁষে থাকে, তেমনই কিছু কাস্টমার আছে যারা নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের উপরই তাদের বিশ্বাস রাখে। তারা কিন্তু সহজে অন্য প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস স্থানান্তরিত করতে চায় না। তো এর ফলে যে
সুনামটা সৃষ্টি হয় তাকে আমরা বলবো কুকুর সুনাম। যেমন ধরুন আপনি সোনাটা ঘড়ি পছন্দ করেন, তো সোনাটা ঘড়ি আপনি পছন্দ করেন, আপনি পরেন, আপনাকে যদি এখন বলা হয় যে আপনি অন্য কোনো কোম্পানির একটা ঘড়ি ইউজ করুন, আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, যেহেতু আপনি নির্দিষ্ট সোনাটা ঘড়িটাকেই পছন্দ করেছেন। এটা আমি উদাহরণস্বরূপ বললাম। এবার আমি আলোচনা করব ক্যাট গুডউইল নিয়ে, মানে বিড়াল সুনাম। দেখুন বিড়াল কিন্তু বাড়ির যে পুরনো সদস্য তাকে কিন্তু একটু বেশি পছন্দ করে। তো এরকম কিছু কাস্টমার আছে যারা পুরনো কিছু প্রতিষ্ঠানকেই কিন্তু প্রাধান্য দেয়, তারা কিন্তু সহজে নতুন কোনো প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হন না। তো এর ফলে যে সুনামটা সৃষ্টি হয় তাকে আমরা বলবো ক্যাট গুডউইল। একটা উদাহরণ আমি দিই, ধরুন আপনি টাটার নুন খান, টাটা একটা পুরনো প্রতিষ্ঠান, আপনি কিন্তু সহজে অন্য কোম্পানির নুন খাবেন না। যেমন রাজা মেরি, এটা কিন্তু একটা অনেক পুরনো বিস্কুট, তো আপনি সহজে কিন্তু অন্য কোনো বিস্কুট খেতে চাইবেন না, এটা কাস্টমারদের একটা ধারণা। তো এটা তো গেল, চলুন এবার আমরা জেনে নিই ইঁদুর সুনাম বা র্যাট গুডউইল। ইঁদুর দেখবেন সবসময় দৌড়ে বেড়ায়, এখানে একবার ওখানে একবার। তো কিছু কিছু কাস্টমার আছে যারা এরকমই দৌড়ে বেড়ায়, কোনো প্রতিষ্ঠানকে বিশ্বাস খুব একটা করে না, এই প্রতিষ্ঠানে একবার ওই প্রতিষ্ঠানে একবার, এরকম কাস্টমার আছে যারা বারবার বারবার তাদের প্রতিষ্ঠান চেঞ্জ করে। তো এর ফলে যে সুনামটা সৃষ্টি হয় তাকে আমরা বলবো র্যাট গুডউইল। উদাহরণস্বরূপ আমি বলতে পারি আজকে আপনি টাটার প্রোডাক্ট ইউজ করছেন, কালকে রিলায়েন্সের ইউজ করছেন, এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আপনি আস্থা রাখছেন, একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রতি কিন্তু আপনি আস্থা রাখছেন, একে আমরা বলবো র্যাট গুডউইল। তো ইঁদুর সুনামকে কিন্তু আমরা ধাবমান সুনামও বলতে পারি। এবার শেষ হচ্ছে খরগোশ সুনাম, থেকে আমরা বলবো র্যাবিট গুডউইল। দেখুন খরগোশ কিন্তু নিজের এলাকাকে বেশি পছন্দ করে, সে কিন্তু নিজের এলাকার বাইরে খুব একটা বেরোয় না। তো সেরকমই কিছু কাস্টমার আছে যারা তাদের নিজের এলাকার প্রতিষ্ঠানের উপর আস্থা রাখে, তারা কিন্তু বাইরে খুব একটা যায় না। ধরুন কেউ একটা বললো যে একটু দূরে এক জায়গায় সেল চলছে, সেখানে একটা কিনলে একটা ফ্রি, এই জাতীয় যদি কেউ কাউকে বলে, সে কিন্তু চাইবে না আমার নিজের এলাকাতে যে প্রতিষ্ঠানগুলো আছে আমি সেখান থেকেই পণ্য ক্রয় করবো এবং তাদের প্রতি বিশ্বাস রাখবো, আমি বাইরে গিয়ে পণ্য ক্রয় করব না। তো এর ফলে যে সুনামটা সৃষ্টি হয় তাকে আমরা বলবো খরগোশ সুনাম বা র্যাবিট গুডউইল। তো আমরা গুডউইল সম্বন্ধে জানলাম। গুডউইল কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা কারবারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। গুডউইল কিন্তু শুধু কারবারি প্রতিষ্ঠান নয়, একটা ব্যক্তি বিশেষের উপরেও একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সম্মান চলে যেতেও খুবই অল্প সময় লাগে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।